এই প্রথম জোহরান মামদানি কোনো বাঙালি শিল্পীকে তিনি তার স্বাক্ষরিত পদক তুলে দেন, সার্টিফিকেট অফ এক্সিলেন্সি। বন্যাদি বাংলাদেশি শিল্পী হিসেবে যে পদ্মশ্রী পেয়েছেন, এটা আসলে আমাদের ভীষণ গর্বের, এবং তার আগে সঞ্জিদা খাতুন পেয়েছেন, সেটাও আমাদের ভীষণ গর্বের। আমরা ভীষণ আশাবাদী যে নতুন প্রজন্ম তাদের সর্বোচ্চটা দিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে এগিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা যাপন করি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চলার পথে পাথেও, তাকে নিয়েই আমরা সব জায়গাতে যাই। এবং বাংলা ভাষা, বাংলা সাহিত্য যতদিন থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম আমাদের পঞ্চকবির স্তম্ভ কিন্তু ততদিন আমাদেরকে বয়ে বেড়াতে হবে। সেই জায়গা থেকে আজকে তার 85তম মৃত্যুবার্ষিকীতে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং ভারতীয় হাই কমিশন যে আজকের যে নৈবেদ্যটি আয়োজন করেছে, আমরা খুব খুশি যে এরকম একটি প্ল্যাটফর্মে আমাদের তরুণ দুজন শিল্পীকে তারা অনুপ্রাণিত করেছেন, আমন্ত্রণ জানিয়েছে এবং দর্শকদের সাথে আমার রবীন্দ্রনাথকে নিয়ে ভাবনার সুযোগ করে দিয়েছেন। ভীষণ ভীষণ আন্তরিক, আমরা সবাই জানি। এবং দেখেন, সেখানেও রবীন্দ্রনাথ, সেখানেও আমাদের একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান ছিল রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে। সেখানে আমি এবং দুবাংলার কিংবদন্তি শিল্পী রেজানা চৌধুরী বন্যা ছিলাম। এই প্রথম জোহরান মামদানি কোনো বাঙালি শিল্পীকে তিনি তার স্বাক্ষরিত পদক তুলে দেন, সার্টিফিকেট অফ এক্সিলেন্সি, এবং তিনি আমাদেরকে অনেক খুশি হন আমাদের পরিবেশনা দেখে। যদিও তিনি বাংলা ভাষা বোঝেন না, কিন্তু তার মা যেহেতু ইন্ডিয়ান ছিলেন, সেই জায়গা থেকে তিনি বাংলা গান বা আমাদের গানগুলো তো অনেকটাই সিমিলার, বাংলা হিন্দি তো, আর উনি নিজেও একজন মিউজিশিয়ান ছিলেন। তো উনি ভীষণ খুশি হলেন এবং আমাদেরকে বললেন যে আমরা চাই যে সাউথ এশিয়ান কমিউনিটি আরও নিউ ইয়র্ক সহ পৃথিবীর সব জায়গাতে আমাদের সংস্কৃতিটা পৌঁছে দিই, তাহলে হয়তো কোথাও যেন তার মায়েরও একটা সংস্কৃতি তার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাবে। আমার ভীষণ ভয় লাগে যখন বন্যাদির সাথে আমার কোনো অনুষ্ঠান হয়, এটা বন্যাদিও জানে, আমি তো এতটাই ভীত থাকি যে আমি কি গাইবো, কি করব, আমার কিছুই হয় না। শুধুমাত্র আমি কি পড়বো এটা ঠিক থাকে, আর বাকি সব কিছু ম্লান হয়ে যায়। কারণ বন্যা আপা শুধুমাত্র আমার শিক্ষক নন, তিনি আমার মনে হয় যে রবীন্দ্রনাথের গানকে এমন একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সারা বিশ্বব্যাপী। সেই জায়গা থেকে তাকে আমরা শ্রদ্ধা ভরে তরুণ প্রজন্ম স্মরণ এবং তার দেখানো পথ ধরে যেতে পারি। এবং খুব খুব মজার কথা, তিনি যখন এখনও অনুষ্ঠান হয়, আমরা হয়তো কোথাও খাচ্ছি ঘুরছি, তিনি সারাটা দিন হারমোনিয়াম নিয়ে প্র্যাকটিস করেন। যদি সন্ধ্যা 7টায় অনুষ্ঠান হয়, তিনি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি তিনি রেওয়াজ করেন। মানে এটা শেখার মতো। আমি শুধুমাত্র আমাকে ওঠার আগে তিনি জিজ্ঞেস করেন, অনেক সময় মিস হয়ে গেলে, যে কি কি গান গেয়েছো, এটা গেয়েছো, আচ্ছা। কিন্তু ফরচুনেটলি কখনোই তার সাথে আমার গান ম্যাচ করে না। কারণ হয় না যে গুরু তো গুরুর জায়গাতেই, কবিগুরু যেমন আমাদের হৃদয়ের গুরু, বন্যাদিও আমাদের সকলের গুরু, তাকে আমরা সবসময় ভালোবাসি। এবং তার সাথে যতবার আমি কোনো না কোনো স্টেজে যাই, আমি না প্রতিনিয়ত শিখি কীভাবে মানুষটা এত বড় হয়েও এত হাম্বল, এবং কীভাবে মানুষটা এই বয়সে এসেও নতুনদের মতো করে এগিয়ে যাচ্ছেন। আসলে আমার কোনো পদক নিয়ে ভাবনা নেই, আমার ভাবনা হচ্ছে একটাই, যে আমার গান শুনে যদি একজন মানুষ অনুপ্রাণিত হয় বা একজন মানুষ আহা বলে মন থেকে, সেটাই আমার অর্জন। দর্শকের ভালোবাসা থাকলে যদি আমি বাংলা গান নিয়ে পথ চলি, এমনি অনেক পদক আসবে। বন্যাদি বাংলাদেশি শিল্পী হিসেবে যে পদ্মশ্রী পেয়েছেন, এটা আসলে আমাদের ভীষণ গর্বের, এবং তার আগে সঞ্জিদা খাতুন পেয়েছেন, সেটাও আমাদের ভীষণ গর্বের। তো তাদের দেখানো পথ নিয়ে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে, আমরা বাংলা সংস্কৃতি নিয়ে, বাংলা ভাষা নিয়ে এগিয়ে যেতে চাই। আমিও একটা সময় নতুন প্রজন্ম ছিলাম, 8-10 বছর আগে আমাকেও এরকম প্রশ্ন করা হতো, তখন হয়তো গানগুলো অনেকটা নিজের মতো নিজের খেয়ালে গাইতাম। যত বয়স বাড়ছে মনে হয় যে ওনার লিগেসিটা এত স্ট্রং, ওনার লিগেসিটা নিয়ে এগিয়ে গেলে আমরা আরও মানুষের কাছে সমাদৃত হব। আমার মনে হয় তরুণ প্রজন্ম যেভাবে রবীন্দ্রনাথকে ধারণ করে বা কাজী নজরুল ইসলামকে ধারণ করে, সেই জায়গা থেকে আমরা ভীষণ আশাবাদী যে নতুন প্রজন্ম তাদের সর্বোচ্চটা দিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে এগিয়ে যাবে। এবং আমার সবসময় শুভকামনা থাকবে তাদের কাছে।
আমি আমার যারা নতুন প্রজন্মের ভাই বোনরা বা শিল্পীরা আছে যখন আমার কাছে রবীন্দ্রনাথের গান নিয়ে একটু জানতে চায়, কারণ অনেক সময় ইন্টারনেটে ভুল তথ্য ভুল সুর কিন্তু প্রচলিত হয়, সেই জায়গা থেকে আমাদের কাছে স্বরবিতান আছে, স্বরলিপি আছে, আমরা তাদেরকে সর্বাত্মক সহায়তা করি। এবং আমার মনে হয় বাংলাদেশে রবীন্দ্রনাথ, নজরুল এবং পঞ্চকবির গানগুলো যেভাবে আমরা মনন এবং ভালোবাসা নিয়ে চর্চা করি, অনেক জায়গাতেই সেটা হয় না। এবং আমাদের দেশের নতুন প্রজন্ম অবশ্যই সেটাকে অনেক দূরে নিয়ে যাবে। আর সেই জায়গা থেকে আমার তো একটা ইনস্টিটিউট আছে যেখানে গান শেখানো হয়, এবং আমি আবারও বলতে চাই যে নতুন প্রজন্মের যে কোনো শিল্পী যদি মনে করে আমার কাছে একটু গান নিয়ে শেয়ার করবে, সহায়তা বলবো না, শেয়ার করবে, আমি অলওয়েজ তাদের জন্য আছি। আমি আমার সর্বাত্মক দিয়ে তাদেরকে সহায়তার চেষ্টা করব।